Welcome my YouTube channel English by Ranjit sir. Good morning friends. Good morning. I am going to discuss the reflexive and emphatic pronoun. Reflexive and emphatic pronoun. Okay? বন্ধুরা, তোমরা আমার ক্লাসগুলি নিয়মিতভাবে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে, তোমরা যদি আমার এই ক্লাসগুলি নিয়মিতভাবে দেখো তাহলে তোমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে আমি বিভিন্ন ক্লাস করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লিক করবে, তারপরে সমস্ত ক্লাসগুলি তোমাদের সামনে চলে আসবে। তোমরা কি দেখতে চাও, কি শুনতে চাও, কি জানতে চাও, তখন এটাতে ক্লিক করো। যদি মনে করো টেন্স জানবে, টেন্স আছে, ন্যারেশন আছে, ভয়েস চেঞ্জ আছে, সবকিছু গ্রামার, বিভিন্ন টপিকস নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা যার যেটা পছন্দ সেটা তোমরা ক্লিক করে দেখবে। ন্যারেশন, ভয়েস চেঞ্জ, টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, যার যেটা শেখার ইচ্ছা তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লিক করবে, তারপর তোমরা তোমাদের পছন্দ মতো ক্লাসগুলি দেখবে। ওকে, কাম টু দ্য মেইন পয়েন্ট। দেখো বন্ধুরা, আমি এই যে এগুলো লিখেছি এগুলো হচ্ছে প্রনাউন। মাইটা হচ্ছে প্রনাউন, ঠিক আছে? দেখো বন্ধুরা, মাইসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। হিম, ঠিক আছে? হিমসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। ইউরসেলফ, ইট, ঠিক আছে? ইটসেলফ। আবার দেখো বন্ধুরা, মাইসেলফ আমি এই যে লিখেছি, দেখো মাইসেলফ, হিমসেলফ, ইউরসেলফ, ইটসেলফ, তারপরে আওয়ারসেলফ, দেমসেলফ, ইউরসেলফ, এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। ওকে, ঠিক আছে? মাইসেলফ, ইউরসেলফ, হিমসেলফ, হারসেলফ, এটা এখানে একটা হারসেলফ হবে, হারসেলফ, ঠিক আছে? হিমসেলফ, হারসেলফ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। ওকে, রিফ্লেক্সিভ প্রনাউন সম্বন্ধে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তার দেখো বন্ধুরা, আমি এটাই লিখেছি, উপরের দুই স্তম্ভের প্রতিটির ডান পাশের প্রনাউনগুলি রিফ্লেক্সিভ প্রনাউন, ঠিক আছে? এই যে আমি দুটো স্তম্ভ লিখেছি, ডান পাশে লিখেছি, এই স্তম্ভের ডান পাশে লিখেছি এগুলো, আর এখানে একটা স্তম্ভ আছে, এটা ডান পাশে লিখেছি এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। দ্যাট ইজ আত্মবাচক সর্বনাম। বাংলায় বলে প্রনাউনের বাংলা তোমরা জানো সবাই, সর্বনাম, ঠিক আছে? আর রিফ্লেক্সিভ প্রনাউন আত্মবাচক সর্বনাম। ব্যক্তি অন্যের সাহায্য ছাড়া নিজে নিজেই, দ্যাট ইজ সেলফ, যখন কোনো কাজ করে তখন রিফ্লেক্সিভ প্রনাউন হয়। নিজে নিজে মিন্স সেলফ, SELF, সেলফ। নিজে নিজে যখন কোনো কাজ করে তখন রিফ্লেক্সিভ প্রনাউন হয়। এখানে কর্তা, দ্যাট ইজ সাবজেক্ট, কর্ম, দ্যাট ইজ অবজেক্ট, মানে কর্তা এবং কর্ম একই ব্যক্তি, সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি। এই রিফ্লেক্সিভ প্রনাউনে দেখা যাচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, দ্যাট ইজ কর্তা এবং কর্ম একই ব্যক্তি।
ঠিক আছে, এটাই রিফ্লেক্সিভ প্রনাউন। এক্সাম্পল হিসেবে দেখো, এক্সাম্পলস দেখো, the boy does the sum himself. The boy does the sum himself. ছেলেটি বা বালকটি নিজে নিজে অঙ্ক কষে বা করে, নিজে নিজে, অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজে করে। ঠিক আছে, দেখো mother cooks herself. মা নিজে নিজে রান্না করে, মাদার কুকস হারসেলফ, মা নিজে নিজে রান্না করে, কারুর সাহায্য নেয় না, কারুর সাহায্য ছাড়াই মা নিজে রান্না করেন। হ্যাঁ, মাদার কুকস হারসেলফ, মা নিজে রান্না করেন। উই do the work. We do the work ourselves. We do the work ourselves. দেখো, we do the work ourselves, আমরা নিজেরাই কাজ করি, অন্যের, হ্যাঁ, এখানে আমরা যারা করি, আমরা নিজেরা করি, দ্যাট ইজ এখানে ourselves. ওকে, তারপর দেখো বন্ধুরা, কর্তা যখন কোনো কাজ করে, হ্যাঁ, তখন এই কাজের উপর জোর দিতে, নিজে নিজে কাজ করে, এই কাজটার উপর জোর দিতে, টু গিভ এমফাসাইজ, এটাকে বলে টু গিভ emphasis, to give emphasis মানে জোর দিতে, ওকে। কোন কর্তা যখন নিজে নিজে কোনো কাজ করে, এই কাজটার উপর জোর দিতে সাবজেক্টের পরেই রিফ্লেক্সিভ প্রনাউনটি ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যখন রিফ্লেক্সিভ প্রনাউনটি ব্যবহৃত হয় সাবজেক্টের পরেই, তখন এটাকে বলে এমফেটিক। এই এমফেটিক প্রনাউন, এটাকে কি বলে? এমফেটিক প্রনাউন। দেখো বন্ধুরা, দেখো, I myself মানে কি? আমি নিজে। I myself saw it, SAW, I myself saw it, আমি নিজে এটা দেখেছিলাম। I myself saw it, আমি নিজে এটা দেখেছিলাম। ঠিক আছে, you yourself did the sum, তুমি নিজে অঙ্কটা করেছিলে।
দ্যাট ইজ কারো সাহায্য ছাড়া, নিজে নিজেই। তো এটার মধ্যে জোর দিতে সাবজেক্টের পরেই রিফ্লেক্সিভ প্রনাউনটা ব্যবহার করতে হয়। ওকে, দেখো she herself prepared the food. She herself prepared the food. সে নিজেই খাবারটা প্রস্তুত করেছিল। এই সে যে খাবারটা প্রস্তুত করেছিল এর মধ্যে কারো সাহায্য নেয়নি। এই কথাটার মধ্যে জোর দেওয়ার জন্যই এমফেটিক প্রনাউন গুলো ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক প্রনাউন সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করেছি। তোমাদের কাছে আজকের এই ক্লাসটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা নতুন আমার এই চ্যানেলে, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমাদের বন্ধু বান্ধব উপকৃত হতে পারে। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা সবাই যারা স্টুডেন্টস প্রত্যেকেই অন্তত প্রতিদিন 15 মিনিট করে আমার এই ক্লাসগুলি দেখো। দেখবে তোমরা কিছুদিনের মধ্যেই ইংরেজিতে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু। আমি এই কথা নিজের মুখ দিয়ে বললে হবে না, তোমরা বাস্তবে এটা পরীক্ষা করে দেখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।